আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে নিয়ে নেব প্রায় 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল। আজকে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে কিন্তু বাসন্তী পোলাওটা বানাচ্ছি। এবারে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। চালের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এবারে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চালটাকে একটু ধুয়ে নেব। চালটাকে ধুয়ে নেবার পর এবার একটা ছাঁকনির মধ্যে আমি চালটাকে ঢেলে দিয়েছি। এবার চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে ঝরিয়ে নিয়ে চালটাকে পাখার হাওয়াতে একটু শুকিয়ে নেব। চালটাকে শুকিয়ে নেবার পর এবার আমি চালটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবারে চালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তবে আপনারা কিন্তু এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো ঘি। আপনারা এখানে অল্প পরিমাণে একটু আদা গ্রেট করেও দিতে পারেন, আমি আদা ছাড়াই বানাচ্ছি। এবারে নুন, ঘি আর হলুদ গুঁড়োটা দেবার পর চালের সাথে মিশিয়ে নিয়ে চালটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এখানে গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে চালটাকে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর এবার আমি রান্নাটাকে শুরু করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, দেব গোটা গরম মশলা, গরম মশলার মধ্যে 5টা এলাচ, দেব 5টা লবঙ্গ আর দিয়ে দেবো দারচিনি। এবারে তেজপাতা আর গোটা গরম মশলাটাকে প্রথমে একটু ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 15 থেকে 16টা গোটা কাজু বাদাম। এবার এই কাজু বাদামটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। কাজু বাদামটা হালকা করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 15 থেকে 16টা কিশমিশ। এবার কাজু বাদামের সাথে কিশমিশটাকেও কিন্তু 1 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। কাজু বাদামের সাথে কিশমিশটাকেও ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা গোবিন্দভোগ চালটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চালটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর চালটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে তৈরি হবে। মিনিট 4 সময় ধরে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে চালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো প্রায় 3 কাপ মতো গরম জল। যেহেতু 1.5 কাপ চাল নিয়েছিলাম তাই কিন্তু ডবল জল দিতে হবে। আর জলটা কিন্তু অবশ্যই গরম করেই দিতে হবে। জল দেবার পর এবার চালের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার মিনিট 5 ঢেকে রেখে চালটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। আর পোলাও কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবারে পোলাওটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর পোলাওয়ের মধ্যে জলটা যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে তৈরি হবে। চালটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চিনি। যে যেরকম মিষ্টি খাবে সেই বুঝে কিন্তু চিনিটাকে অ্যাড করতে হবে। এবারে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেবার পর পোলাওয়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে পোলাওটাকে একটু রান্না হতে দেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে আমি চিকেন কষার সাথে বাসন্তী পোলাওটা পরিবেশন করেছি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।